সৈয়দ আহমেদ একটু জানাবেন, প্রথম দিন তো 13টি ফ্লাইট, এই ফ্লাইটের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। আর হাজিদের নির্বিঘ্নে হজ পালনের জন্য আসলে সৌদি সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে সে বিষয়ে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে যেটি আপনি বলেছেন যে আমাদের বাংলাদেশের প্রথম ফ্লাইটটি যখন সৌদি আরবে এসে পৌঁছবে, এখানে এই সৌদি আরবে কিন্তু হাজিদেরকে রিসিভ করার জন্য সৌদি আরবে যে রাষ্ট্রদূত আছে দেলোয়ার হোসেন এবং কনসাল জেনারেল, হজ কাউন্সিলর সহ যিনি এনএসআই এর প্রথম ফার্স্ট সেক্রেটারি আছেন, সবাই এখানে কিন্তু আগ্রহী আছে। এবং সৌদি আরবের পক্ষ থেকে সৌদি যিনি এই সৌদি যা পুলিশ বা জাওয়াজাতের যিনি প্রধান, উনি সহ একই সাথে যে সবাই রিসিভ করেন বাংলাদেশি হাজিদেরকে। এখানে বাংলাদেশ হাজিদের আগ্রহে তারা আছেন। এবং আপনি জানেন যে এই বছর যে ৭৮,০০০ হাজি আসতেছে, এর প্রথম ফ্লাইটটি কিন্তু সবাই সরকারি হাজি। আমাদের এখানে দুইটি ভাবে হাজিরা কিন্তু আসে, একটা সরকারি এবং বেসরকারি। যে সরকারি হাজি যারা আসে, আমি আজকে যিনি আমাদের হজ কাউন্সিলর আছেন কামরুল ইসলাম সাহেব, ওনার সাথে কথা হয়েছে। উনি বাংলাদেশ হাজিরা যখন মক্কা জেদ্দায় এসে পৌঁছবেন তাদেরকে রিসিভ করে এবং ওখান থেকে গাড়িতে তাদেরকে সম্মানের সাথে যে আল্লাহর মেহমান তারা তাদেরকে মক্কা নিয়ে আসবেন। এবং মক্কায় যে হেরামের খুব নিকট জায়গায় যে প্রথম ফ্লাইটে যাবে, যেটা ইব্রাহিম খলিল বলে সৌদি সরকার যে ইয়ে করেছে, ওখানেই তাদেরকে দেবে। এবং ৪ থেকে ৫ মিনিট ডিস্টেন্সের মধ্যে কিন্তু কাবা শরীফ তারা কিন্তু ইবাদত বন্দেগী সেখানে করবে। পাশাপাশি এই যে হজ টিমে যারা আসছে বা আসবে আগামী যে মেডিকেল টিমটা, সেই টিমটা কিন্তু ও অলমোস্ট তারা কেউ আইসা পড়ছে। এবং তারা কিন্তু মক্কা ৩টি ভাগে তারা ভাগ করেছেন। একটি টিম থাকবে জেদ্দা এয়ারপোর্ট, একটি টিম থাকবে মদিনাতে, এবং একটি টিম থাকবে মক্কায়, যেখানে যে সর্বক্ষণই এই টিমগুলি ডাক্তারি টিমটাকে মনিটরিং করেন। এবং এই মনিটরিং এর প্রধান থাকেন কিন্তু হজ কাউন্সিলর যিনি আছেন তিনি। এখানে কিন্তু ৩টি কমিটি হয়, সে প্রত্যেকটি প্রশাসনিক টিম আছে, প্রশাসনিক টিম যারা থাকে তারাও কিন্তু মনিটরিং করে। সর্বদিক দিক থেকে আমরা বলতে পারি যে হজের প্রস্তুতি মোটামুটি এখানে ভালো আছে। এবং যে ছোটখাটো যে কাজগুলি আছে এগুলি সম্পূর্ণ করা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জন্য হজ কাউন্সিলর সহ বা যিনি কনসাল জেনারেল আছেন, যে যে দায়িত্বে আছেন, সবাই কিন্তু নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। এবং খুব নিকটতম সময় তারা বলেছে হজ কাউন্সিলর সাংবাদিকদের সাথে কথা বলবে প্রথম ফ্লাইট আসার সাথে সাথে, এবং সর্বদিক পরিস্থিতি নিয়ে উনি ব্রিফ করবেন সাংবাদিকদেরকে। আরেকটি দিক হলো যেন আরাফা, মিনা, মুজদালিফা, আরাফা, আপনি জানেন যে এটা কিন্তু আগে তৈরি করা হয় না। তাবুটা খুব কাছাকাছি সময় আসলেই কিন্তু তৈরি করে। এবং বাংলাদেশ হজ কর্তৃক মিশন যে মক্কা যে আছে, তারা কিন্তু অলরেডি ২বার ভিজিট করেছে। আগামী কিছুদিনের মধ্যে হয়তো রাষ্ট্রদূত সহ আরেকবার ভিজিট করবে, যে মিনা বা আরাফার যে তাবু আছে তাবুগুলি সম্পূর্ণ হয়েছে কিনা, সেই ওভার সব জিনিস নিয়েই কিন্তু হজ কাউন্সিলর একটা ভিজিট করবেন সাংবাদিকদের, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে। আরেকটি দিক আপনাকে বলে রাখি যে বাংলাদেশি হাজিদের জন্য যে সুযোগ সুবিধা যা রাখা হয়েছে, এইটা কিন্তু মনিটরিং কিন্তু হজ যিনি আমাদের বাংলাদেশ হজ মন্ত্রী আছেন, তিনি কিন্তু সব, আমরা বিগত সময় দেখেছি হজ মন্ত্রী কিন্তু লাস্ট ফ্লাইট আসে। এই বছরে কিন্তু একটু ব্যতিক্রম দেখেছি, হজ মন্ত্রী কিন্তু এবার খুব মাঝামাঝি সময় চলে আসবেন। এবং তিনি এখানে কথা দিয়েছেন যে প্রত্যেকটি হাজির না পারলেও তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে হাজিদের সাথে উনি বিল্ডিং এ গিয়ে দেখা করার জন্য তাদের কোনো অসুবিধা আছে কিনা। মিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সৈয়দ, আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে। একটু বলা হচ্ছিল যে মিনা মুজদালিফায় কিছু ভোগান্তির আশঙ্কা করছেন এজেন্সিগুলো, এই ভোগান্তিগুলো আসলে কি কি, বা এগুলা দূর করার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখেন, আসলে কিন্তু এখানে মিনা মুজদালিফা যেটা ভোগান্তির কথা আশঙ্কা করা হচ্ছে, এটা কিন্তু আসলে এখনো কিন্তু হজ কাউন্সিলর এই ব্যাপারে কোনো ভিপ করে নাই। বাট আমরা যেটুকু তার কাছ থেকে আনঅফিসিয়ালি জানতে পেরেছি, তিনি ২বার অলরেডি ভিজিট করেছেন মিনা মুজদালিফা। এখন এই মিনা মুজদালিফা যে আরাফাতে যে তাবুটা করা হয়, এই তাবুটা কিন্তু আগে করানো যায় না। এর কারণটা হলো আপনি জানেন এখানে কিন্তু ওয়েদার খুব গরম থাকে, এই জন্য এই তাবুটা কিন্তু খুব কাছাকাছি সময় আসলে কিন্তু করে ফেলে। বা যেই দলে যারা কনস্ট্রাকশন কোম্পানি, সৌদি সরকার বা এই দেশের মোয়াল্লেম যাদেরকে কন্ট্রাক্ট দিয়ে থাকে, তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করতে পারে। তবে বেসরকারি হাজিরা যদি কোনো ধরনের পরিস্থিতি হয় বা মোয়াল্লেমরা যদি কোনো হয়, তাদেরকে সহযোগিতা করার জন্য প্রশাসনিক টিম প্লাস হজ কাউন্সিলর এবং দূতাবাস, কনসুলেট একটি টিম করে। এই ৩টা টিম কিন্তু তারা সমন্বয় দ্রুত কাজ করে। যেহেতু প্রশাসনিক টিমের একটা টিম এসেছে এবং রাষ্ট্রদূত নিজের কনসাল জেনারেল হজ কাউন্সিলর সহ এই কাজটি মনিটরিং করবে, আমরা আশা করতেছি হয়তো এমন কিছু নাও হতে পারে, ভালো কিছুই আমরা আশা করছি। জি, ধন্যবাদ আপনাকে।
দর্শক, সৌদি আরব থেকে সহকর্মী সৈয়দ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।